হাদিসের 14টা কিতাব আছে, নাম লইলে আমি কইতাম না। হাদিসটা কিতাব আছে আপনার আমার আকা দুজানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতে যেখান থেকে আমার ইয়াদ করব। হে আমার উম্মত, আমি নবীজি সুসংবাদ দিতাম, আমি কোন নবী তোমরা জানা আছে? কারণ তোমরা আমি কোন নবী যদি জানা তোমরা না থাকে আর মানা না থাকে, 4 কলিমার 2 কলিমা তোমরা থেকে ছুটে যাইব। জানে কিন্তু মানে 2টা ছুটে যাইব। 4 কলিমায় মুসলমান আমরা, কয় কলিমা? কোথায় কিতা? কালিমায়ে না তৈয়ব, কালিমায়ে শাহাদত। কটা গেল? 2টা। 3 নম্বরটাও লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা। আপনার মুখ দেখ ঘোষণা, আপনার পরিচয় দিতে আপনি যে আল্লাহ আমি আপনারও গোলাম। আমার বিশ্বাস হইল সামনে যা আছে, পিছনে যা আছে, ডাইনে যা আছে, বায়ে যা আছে, উপরে যা আছে, নিচে যা আছে, সব কিছুর মালিক তুমি, যারে যা চাও তা করতে পারো। কোন লা ইলাহা ইল্লা আনতা, যেদিকে চাই সেদিকে তুমি। আমি আমার মন চাই, আমার বিবির ভাই চাই, আওলাদর ভাই চাই, বৃক্ষলতার ভাই চাই, হায়বানাতর ভাই চাই, চন্দ্র সূর্যর ভাই চাই। মাবুদ রে, যেবা চাই সেবাইও দেখি তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, আসমান জমিন গয়রুল্লাহ। চন্দ্র সূর্য নয় আল্লাহ, নাই কই মাবুদ সয় আল্লাহ, নাই কই মাবুদ সয় আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসম করিয়া কইছ, নাহর নদ দিয়া দুনিয়াতে আইছি যে আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে হাতও পাততাম নাই, মাথাও নইতাম। আমার গলা কাটা সম্ভব, কিন্তু তোমার সামনে বেঈমান উন্দা হওয়া সম্ভব? জোরে হওয়া না সম্ভব? দুঃখ গীতা হইতাম। এখন কাফির হলে জোয়ান দে মারতে মারতে এখন বেটিন মার আরম্ভ করছে। খবর তো রাখো না। ও বেটিন যেটা বেটিন তোর পেট থেকে বাচ্চায় অর্ধেক কোরআন শরীফ হি হাবিজ হইয়া বারো। তোমার বংশ তো হাবিজও গুনাই, আলিম নাই। কচি কচি বাচ্চা, 7-8 বছর 10 বছরের বাচ্চা, ওটা বাচ্চা ইনতে কাফির হলে জব করলা। উদ্দেশ্য কিতা? যে এই বেটির ফের থাকি যাতে আর হাফিজ আর আলিম আর মুজাহিদ না বার হয়, আর এই ফুয়া বড় হইয়া যাতে আমরার বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে অস্ত্র না ধরতে পারে। এর কারণে এখন 70,000 মানুষের মাঝে হিসাব করিয়া দেখা যায় আমেরিকার হিসাব অনুযায়ী, বেঈমানোর সর্দারের হিসাব অনুযায়ী 72 ভাগ খালি বেটিনার বাচ্চা কাফির হলে মারিয়া আসছে।
উদ্দেশ্য কিতা খালি জায়গা দখল নাই বংশ নষ্ট করে দেওয়া কারণ কেউ যদি আপনার বংশ নষ্ট করার লাগে আর আপনি শীত হইয়া ঘুমাও যে তোমার গলা আনা বিসমিল্লাহ কাটিব তারা মনে করছে বেটিন মারিয়া আর বাচ্চান মারিয়া আটকাই লইব না না তোমরা এই কথা ভাবিও না যে সংখ্যা মারিয়া খেলে নষ্ট করা আমরা তো ও যাত্রে বা আমরা শালি থাকি গাছ উঠিলে এখন আছে ভালো আমরা শালি চিটাই দিলে বৃক্ষ উঠে যায় কারণ আমরা জল ফের তো কোনো বাসমান নাই সলাবার সময় ফেনা বাসিয়ায় ইরা ফেনা নাই আমরা জল ফের বহু শক্ত কোন আছে সুবহানাল্লাহ আল্লাহরে দিয়া এখন রব্বুল আলামিন তোমার যে লোক লইলাম আমার ইমান আর বিশ্বাসের জল ফের কতটুকু তোমারে যে সব সফিলাম সব কিছু তোমারই দিলাম আর দিয়া ঘোষণা করলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইগু একটা শপথ কসম ইটের কসম এই রানা হইস না আমি এখন কসম করলাম এখন তাকিয়া আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আমার জিসিম আমার দন আমার আত্মা আমার শক্তি আমার কলম আমার সামর্থ্য আমার বউ বাচ্চা টাকা পয়সা কসম করিয়া করাম এক সেকেন্ড তো লাগিও তোমার খেলাফ ব্যবহার হইতো না আল্লাহরে দিয়া করে বলে কত যে তোমার দিলাম মিলব কিতা আল্লাহ বলে ঘাবড়াইও না তোমরা রে মারেছে তোমরা এক কাম করো ঘুমো তোমরা হজা হয়ে যাও তোমরা খালি হজা হয়ে যাও এ বাদুর উপরে বাদুর রকম খালি হজা হয়ে যাও হজা কইলে অবস্থা কিটা হইব আল্লাহ কোরআন শরীফে কইছে ও মাকারু ওয়া মাকারাল্লাহ ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাখিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা এ মুসলমান ঘাবড়াইস না হয়তো লক্ষ মুসলমান মারবো কিন্তু এমন কোন সন্তান মাথা খাড়া করব যে লক্ষ মুসলমান রে মারনে वाला লক্ষ লক্ষ কাফির মোকাবেলা এখলা করিয়া দেখাইব মাখড়ে গরুর জাল বেরিলেইলে যেটা বাড়িন্দামরে আমেরিকাত ফলাই যায় আইয়া দেখি জানো নাকি তা সারাটা গোল মাখড়ে বাটিয়া নি শুনবি মাখড় কয়লা তো শুন না তো ইগিয়া করি খুনা আমার ইগিয়া করি খুনা আমার ইগিয়া করি খুনা সারাটা সাত মাত যেটা আছে খালি মাখড় আর আইটা আচ্ছা এটা সাফ করতে কিতা লাগে বারা বালা উড়েল লাগে না খালি মুড়া উড়াইন কাফি নাই নি আপনার মাথো না বা তো আল্লাহ বলে চিন্তা করিও না তোমরা এক কাম করো এক হজা কইয়া তোমরা রে তোমরা চিনো তোমরা এত দামি আল্লাহর কাছে আমার নবী মুহাম্মদ জুড়ে হও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু উম্মত তুমি তোমারে চিনো তোমার মূল্য তোমারে চিনো তোমার কথার দাম কতটুকু আল্লাহর কাছে চিনো আমি তোমারে কোনো পাশমান জাতি হিসাবে রাখি আইছি না অবস্থাত রাখি আইছি দুইটা ঠোঁট জমিনও থাকতে নাড়াইবা আর আল্লাহর আরশে খাপ আরম্ভ যখন দুইটা হাত তুলবায় তুমি তো বুঝলে তোমার হাত তুলায় কিটা করতে পারে তোমার হাত তুলায় কারণ ভাগ্য বদলে দিতে পারে আর হাত যদি তুমি বদ্ধ লাইনে তুলো তেখের গায়েরও থই দিতে পারে
এত দামি, আপনার আমার জবান, আপনার আমার খান, নবীজি এত দামি তোমরা বানাই দিয়েছি, তাই জবানটাকে যদি খালি বার করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মদিনা তৈয়বা ফেরেশতা পৌঁছিয়া কইন, ও রহমতের নবী, দয়াল নবী, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার মাঠো বইয়া অমুকর ছেলে অমুখে আপনার কাছে হাদিয়া পাঠাইছে, আপনার কাছে হাদিয়া পাঠাইছে। আচ্ছা, বড়োদের ডাকিয়ানি হাদিয়া দেওয়া হয় না বড়োদের কাছে গিয়ে হাদিয়া দেওয়া হয়? মাত বুঝো না, বুঝো না? বিদেশ থেকে আইয়া যদি বাপরে খবর দেও, বাবা তুমি আমার বাবা, আমি তোমার লাগি তো মায়া করি, কিন্তু বহুতটা লইয়া আসলাম, লইয়া আইতাম পারতাম না, সময় নাই, তুমি নেওয়াইয়া, কিন্তু আদব না বেআদবি? হ্যাঁ, আপনার আমার নবী হাজির না হুজুর? এখন হাজির না হুজুর? হুজুরে ফাঁকা, হুজুরে ফাঁক, তার দরবারও সব যাওয়া লাগে, তার দরবার সব। আপনার আমি যাইতাম পারিয়েন না, আল্লাহ ফরিস্তা মুকরর করিয়া দিছে। হাদিসের মাঝে নবী তিন খাম করেন। কয় খাম? পয়লা খাম হইল নবীজি আপনার আমার লাগি দোয়া করেন। এই ব্যাপারটা বিশ্বাসের লগে সম্পর্কিত। আপনার কি আমার কি বিশ্বাস আছে যে নবীর দোয়া করলে কবুল হয়? কবুল হয়? নবীজি আত তুললে আল্লাহর ফিরাইয়া দিতে শরম লাগে। আর আত তোলা তো নবীজি বহুত বড় কথা, নবীজি ইশারা করলেও খাম হয়ে যায়। আরো তোরা গইয়া হয়। আবু দাউদ শরীফের রিওয়ায়াত 17 না 1600 মানুষ যুদ্ধ, সব 3 দিন ধরে 2 দিন ধরে পানি নাই, পুড়াই গেছে, খাবার পানি নাই, তৈয়ম্মুম করি উযু করলাম। এদিকে অত্যন্ত গরমের কারণে, উটোর পানি না থাকার কারণে, গুড়ার পানি না থাকার কারণে, সোয়ারির পানি না থাকার কারণে এরা অবস্থা ওর কি সোয়ারি মরা আরম্ভ করছে। হযরত বিলাল রে আর আলী রে দুজন রে ফাটাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দেখো চতুর্দিকে কোথাও পানির কোনো আলামত পাও কিনা, বা যদি পানিওয়ালা খারুরে পাওতে তারে একটু সংগ্রহ করি লইয়াই। সকালে পাঠাইছেন, সন্ধ্যার সময় এক মহিলা লইয়া আইছেন, কানাত সওদা, খালা এক বেটি, 80 বছরের করিব, উটোর উপরে বোয়া, আর বেটির উটোর সামনে লম্বা মুখালা, এগুলো কইলা কয় না, এগুলো কয় সুরই, ওগুলোর মাঝে পানি ভর্তি। আচ্ছা কইলা, হুজুর আমরা পালা সরিয়া দেখছি, আপনি যে সময় দিছেন, এরিয়া দিছেন, এরটা কি আরো কয়েক ঘন্টা দূরে পানি, আমরা গেলে নিয়ে আইতাম পারতাম না। এই সংবাদটা এই মহিলা দিছেন, আর এই মহিলা ও জায়গাতে পানি লইয়া তার গাঁর মানুষ লাগিয়ে আইতরা। নবীজি কইলে, আলহামদুলিল্লাহ, আমরা সমস্যার সমাধান হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ? মহিলার খান্দাত গিয়ারি হইলা, মা এমনি কইছেন, বেটিয়ে খোল্লা তোলা দিন হইবা চাইছে, আর 5টা শরীফ হইলা বজে রসুলিল্লাহ হাদিসের শব্দ, 85 মানে চোখ ঘুরাইয়া, চোখ ধ্যান করি দেখা নবীর চড়ার ভাই সাই দিছে নবীজির ভাই কিতা কইলাম, মা আমার প্রায় 1600-1700 মানুষ পিপাসিত। কতজন? 16 আগে 1700 পিপাসিত। মুজ ইয়াউমাইনি আও সালাসাতি ইয়াউম, 2 দিন ধরে অথবা 3 দিন ধরে কঠিন রয়, কোথাও নাগালোর ভিতরে পানি নাই। আপনি একটা কাম করুক, বলে কিতা হুন্ডানি
নবীজি নারাম বলে কিতা বলে তোমার ও আমার হাতে একটা গটি বাটিয়ারি বড় কাপড় লাগান ও ও আপনার কইলাটাকে আমার ও বাটির পরিমাণ কাপটা ভরে ও পরিমাণ পানি আমাদের দিল এর দ্বারা আমার মানুষ 1600-1700 মানুষের অজুর ব্যবস্থা হয়ে দিব গিয়া খাওয়ার ব্যবস্থা হয়ে দিব দুটো সমান এটা খুব চাই আর আপনার কইলাটা কি যে পানি আমি আনবো দিবা আপনি আমি আপনার এক ওয়াদা দিলাম আপনার কলিশে থাকি এক কাতরা পানি কমতো না বড় আসতে কইলা আরো ধরে কও না বেটি মুন্ডিয়া বিশ্বাস করার কথা নিয়ে বলছে ভালো হল মাতো কইলাটা কি পানি নেওয়ার কমতো না আবার বেটায় কয় এক কাপ পানি দিয়া 1600-1700 মানুষের কয় খাইলি বাও আবার কিতা কয় অজু না কিতা বেটে কাবির বেটি অজু কিতা বুঝতো মাতে না একবার কইলার বাস ছায় আর একবার রহমতুল্লিল আলামিন খোনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর চেরায়া নূরের বাসায় নবীজি কই মা পানি দিও আমি ওয়াদা দিলাম পানি কমতো না আমি পানি আনবো আশা করি তোমার পানি উঠাই যতদিন আছে পানি মিঠা করতে কি যত লুনা পানি ছাড়বা এগুলোর মাঝে মিঠে হয়ে দিব বেটিয়ে কয় বাবারে আল্লাহ আমার 70-80 বয়সে কত মানুষ দেখাইছে রে বাবা কিন্তু পয়লা তোমার পরিচয় দেও তুমি মানুষ নি না ফিরিস্তা বলে আমি তো ইনসান বলে তোমার বাসা তো ইনসানর লাগে না ইনসানর বাসা তো চুক্তির ভিত্তে থাকতে হইব তুমি খইলা থাকি পানি নিবা কমতো না এই কথা আমার মাথাত ও না আমার না এক গ্লাস পানি নিয়ে তুমি খাও বা ফালাই দো এগুলো আমার ব্যাপার নাই কিন্তু যে সময় তুমি অত মানুষের খানি হয়ে যাব কি আরো কিত হয়ে যাব কি ই কথা শুনলে মাথাটা আরো খারাপ হয়ে যায় কি 3 নম্বর আমার খইলা যত পানি আমি ডাল মুসব পানি লোনা পানি মিঠে হয়ে যাব এটা তো জাদুগরি খারবার কইলা না মা এগু বাস্তব বাস্তব লাস্টে বেটিয়ে কইল রে বাবা আমি তো পরিষদের মাঝে বসছি বলে গীতা বলে আমার জিন্দগি তোমার লাগান সুন্দর সেরা আমি আর তোমার চকুর বায় চাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় এখন তোমার নাকর বা চাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় তোমার কথা বললে দিল ঠান্ডা হয়ে যায় حسن يوسف دمে ঈশা حسن يوسف دمে ঈশা याद बदादारी আছে খুবা আমাদারুন তুতন গাদারি মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা দুনিয়ার মানুষের কোন দুনিয়ার মানুষের জুলাইখারে দেখি আঙ্গুল কাটিছই ও দুনিয়ার মানুষ মিশরের বেটিনতে যদি আমার আখারে দেখতে গোলা কাটি লাইলেন এ দুনিয়ার মানুষ সারা পৃথিবীরে আলোকিত করে একটা সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় এ সূর্য সারা পৃথিবীরে আলোকিত করে রে আর সন্ধ্যার পরে অন্ধকার রাত্রে আমার ঘর একটা সূর্য আলোকিত করে এই সূর্য আমার ঘর কদম রাখার পরে আমি সুইর গুলা বা সুতা করি লইতাম পারি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা আনিল মসজিদ মসজিদ থেকে বার হইছেন 14 রাত কুরছান উদিত হইছে একবার চাঁদের দিকে চাইন এবার মসজিদের দিকে চাইন
সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, জাবির তুমি চাঁদর দিকে একদিকে চাও, মসজিদের দিকে একদিকে চাও, কিতা দেখো? বলে দুই চাঁদর মাঝে কম্পেয়ার করি, আল্লাহর কসম রে, এই চাঁদ যদি 70 গুণ সুন্দর করা হয় তবু আমার নবীর চেহারার সমান হইত না। ইয়া সাহিবাল জামাল ইয়া খোদা ইয়া সাইয়্যিদাল বশর মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামাল লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। শাইরে নবীর তারিফ লেখে লাস্টে লেখে, ওটা দুনিয়ার মানুষরে আমি নবীর প্রশংসা করলাম, এটা নবীর প্রশংসা নাই রে, নবীর নাম লওয়ার কারণে আমার লিখনিটা এবং আমি প্রশংসিত হয়ে গেছি গিয়া। নবীজির দিকে চাইয়ারে কই, বাবা তোমারে আমি চিনি না, তুমি জোয়ান মানুষ, তোমার চেহারা আমি বারবার দেখি, জানো নি আমি 2 দিন দূর থেকে আইয়া উত্তম দরদির মাঝে আইয়া পিপাসিত হইয়া আমি আরাম, আমি আমার লাত উজ্জা মনাতর কসম হইয়া করাম রে জোয়ান, তোমার বাড়ি সবার পরে আমি বৃদ্ধ মহিলার বৃদ্ধতা দূর হইয়া পিপাসা দুয়ার হইয়া জমি শরীরের মাঝে জোয়ান কি অনুভব করিয়া নেও পানি তোমার যা লাগে নেও, তবে আমি দেখতাম সারাম এত মানুষে 1 গ্লাস পানি অত মানুষে কিভাবে খাই। নবী যে কোন খাও তুমি আমার দেখিয়া আমার কথার উপরে বিশ্বাস হয়েছে কিনা না, তুমি আমার কথার উপরে তোমার বিশ্বাস হয়েছে কিনা না। বেটিয়ে কয় আমার কথার উপরে একটা দুনিয়ায় আমি কথা কইল বিশ্বাস করলাম না, এখন সুবহানাল্লাহ। তুমি যা কইছো আর আমি যা শুনছি, মা কুলতা ওয়া মা সামি'তু, তুমি যা কইছো আর আমি যা শুনছি, সারা দুনিয়ার মানুষ একত্রিত হইলে ওরা জোয়ার বিশ্বাস করলাম না এনে, কিন্তু আমার দিলে আমারে বিদেশে আমারে সুবল দেয়, আত্মায় চাপ দিয়া কই যে তোমার কথা আমি বিশ্বাস করতাম এই জন্য যে তোমার চেহারা সাক্ষী দেয় তুমি মিথ্যা হইতে পারো না। এই জন্য রব্বুল আলামিনে ফরমান, দুনিয়ার মানুষরে তুই তোরে চিন, তোর নবীরে চিন, যে যারে বেশি চিনে, যে যার উপরে বেশি আস্থা আছে, যে যার উপরে বেশি ভরসা আছে, যে যার উপরে বেশি সম্পর্ক আছে, তার লাগি মানছে অনেক কিছু করে না করে না, কদুরে করে না করে না। কোন একটা ছেলে যদি একটা মেয়ের লোকে সম্পর্কিত হইয়া যায়, আমরা দেখি বাপ শাড়ি দেয়, কোন ঠিক না, বাপ শাড়ি দেয়, সম্পদ ত্যাগ করিলায়। ও মুসলমান, নবী যে কইন ও মুসলমান তুই তোরে চিন দে, আল্লাহ ডাকিয়া কইন আমার গোলাম হল রে, জানুনি তোমরা খারে পাইছো রে, লা ইলাহা ইল্লা আনতা, দেখো ওয়াহিদাল্লাহ সানিয়া লেখা ঘরে ঘরে এরপরে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। 3 নম্বর কলিমা, তোমরা ইমানের 3 নম্বর কলিমা খে যে মুহাম্মদ খে
বলে আমার মরণ জীবনর, আমার সকাল বিকালর, আমার এবাদত বন্দেগীর, আমার বিবাহ শাদীর, আমার খায় খারবারর, খেত কৃষির সর্বাবস্থায় 24 ঘন্টার ইমাম। কয় ঘন্টার ইমাম? কয় ঘন্টার? 24 ঘন্টার ইমাম বলে বুঝছি না। নমাজও ফরজ নমাজও খাড়া হইয়া ইমামর অনুকরণ না করিয়া, ইমাম রুকু তুমি সজ্জাত, ইমাম সজ্জাত তুমি খাড়া, নমাজ হইবনি? দুরকম নমাজ হইবনি। যে নমাজও খাড়া হইয়া গেলা, ইমাম খাড়া হইলে তুমি খাড়া, ইমাম রুকুত গেলে দুরকম তুমি রুকু, সজ্জাত গেলে তুমি সজ্জাত। এই জন্য যে ইমামরে অনুসরণ করতে হইব, ইমামর খামর অনুসরণ করতে হইব, তো ইমাম মানা হইব। আর যদি অনুসরণ করো না, বা দূরের পরে বা দূর হল, তে ইমাম মানা হইতো না, তোমার নমাজ বাতিল হইব। কি ঠিক তো দ্রব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি ইমাম সর্বাবস্থায় না মানো, এক কলিমা ছুটি গেল, কয়টা ছুটলো? একটা ছুটলো। এক কলিমা ছুটি গেল গিয়া। আর নবীজির ইমাম না মানলে, তোমার নমাজও ইমাম না মানলে নমাজ নষ্ট হবে। আর নবীজির জিন্দেগি ইমাম না মানলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাইয়া। 4 নম্বর কলিমা কিটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন। অন্নি لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء। জোয়ান বাদ দিয়া, বুড়া বাদ দি, জোয়ান গুণ ধরে জিকাও, এটা কইবা আমি তো কলমা উলমা চিনি না। তোমার এমনি ভিটি তো নিকা ফিরে, তোমার তো তোলা নাই, তোমার বেশিও তো না, গাছ উঠো গিলা। তোমার গাছের খবর জানেন, বেশির খবর কোরআন বার করো। আল্লাহ কইরা যে তোর ইমানুর বীজ বললো, তুই যেটা তোর কল বললো যে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে রয়েছি, সুবহানাল্লাহ। তোর জমিন হইল তোর জমিন কল, আর ফসল রুইছে খে আমি আল্লাহ। খে দূরে কর খে। ওই 7টা দাদালে মানে ওয়াজ তো শুরু হইল না, হঠাৎ 7টা দাদা কলব 20 রয়েছে, কখন দূরে কো আল্লাহ হয়েছে না, আরো দূরে কো না, আরো দূরে কো আল্লাহ। লাভ কিত হইল? হাদিসের মাঝে আর লাভ বুঝিয়া কাম করি, লাভ কিত হইলে 50 নাকি লেখা হইল। কতটা বলে নেকি কারে হয়? বলে এক নেকি ব্যস্ত নে, এক নেকি দুজনে নেকি না হইলে দুজক যাওয়া যায়। কয় নেকি ব্যস্ত নে? কয়টা? বলে কই লেখা? বলে তোর গরো কিতাবের মাঝে লেখা, ফাম্মা মান সাকুলাত, কও না ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية। একদিকে 100 বদি আর একদিকে 99 নাকি, অথবা একদিকে 100 নাকি একদিকে 99 বদি। আল্লাহ কইবা নাকি কোটা বাড়ছে? বলে একটা। বলে আল্লাহ কিতা করতাম? বলে আমার বান্দারে চিরস্থায়ী বাদশা বানাই দাও। বলে এক নকি কমে গেছে, বলে হাবিয়া দুজখ দেও, যে নাকি লাভ আছে না, লাভ আছে না? দুরখ আল্লাহ, আর দুরখ আল্লাহ। কতটা নাকি পাইছে? বেগ্য জমা হয়ে গেছে। কটা হয়েছে? আল্লাহ করে তোমার কল্পর মাঝে যে ইমানুর বীজ রয়েছে, কোরআন শরীফ দেখো, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন
ফরউহা ফিস সামা। মুমিনরে তোর কলবর মাঝে যে বিশ্বাস, যে ঈমান, যে ইয়াকিন, পাক্কা ঈমানের ইয়াকিন যদি হয়, এত বড় দামি ইগু সাতব জমিনের নিচে জল, আর ইগু শাখা প্রশাখা গিয়ে আল্লাহর আরশ পর্যন্ত লাগছে। এই কিতাবের মাঝে মুমিনে যখন গভীর রাত্রে বইয়া অথবা নমাজ পড়িয়া এক নিগুড়ে বইয়া কয় আল্লাহ, 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 হাদিসের মাঝে জমিন থেকে লইয়া আরশ পর্যন্ত রাস্তা খুলিয়া দেওয়া হয়। এটাই নাই সময় গেছে কি ওরা নবী সিন, থরে সিন, নবী সিন, নবী সিন আরাম বেটি কয় পানি নেও গিয়া। পানি নেওয়ার বাদে হযরত বিলাল দেখুন, বিলাল সবাই দেখো খাতার বান্ধিবা লাগিয়া, সবে খাতার লাগাইছেন। 1600-1700 মানুষে কইছেন যার গেছে যত বাসন বর্তন আছে লইয়া ইটা হইত বরিয়া নেওয়া লাগবো। পানি কত উঠা? 1 কাপ। কয়েক পানি কত উঠা? কই না আলী আও তুমি। আবু দাউদ শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদে কইলা আবু বকর তোমার ডেক লইয়া আও। আর নবীজি শাহাদত আঙ্গুল বার হল লাখুন আঙ্গুল হো ইগু সুন খাওরি না শাহাদত। আর কইলা আমার আঙ্গুলের মাঝে পানি ডালো, দূরে কইবানি সুবহানাল্লাহ। আঙ্গুলের মাঝে পানি ডালা শুরু করছেন দেও মুসলমান। 1700 মানুষের অদূর পানি, খাবার পানি হইছে। আল্লাহর কসম 1 কাতরা পানি কাফ তাকে বলছে না। আল্লাহ তাআলা কইরা নবী চিনবে, তোরে চিন্তার নবী চিন, নবীও মানুষ। আমি আল্লাহ কোরআন নাজিল করিয়া কইলাম ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা খাওয়া মা দাল্লা সাহিবুকুম وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নবী ও মহান জাত, যার মাঝে কোনো ভুল নাই, যার মাঝে কোনো ভুল, যেন গুনাহ করেন না, যেন পাপ করেন না, যেন মাঝে কোনো দোষ নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কসম খাইয়া করাম আমার নবী নিষ্পাপ, পাপ দ্বারে কাছে যায় না। আমার নবী না খতার মাঝে না খামর মাঝে কোনো পদস্খলন আছে। ও নবী তোমরা রে দিলাম, আমি দয়া করি নবীর লগ লাই দিছি, তোমরা রে চিনো, নবীরে তোমরা চিনো। তোমার যখন চিনবা যে তুমি আল্লাহর গোলাম, তোমার সম্পর্ক সর্বাবস্থায় রাখতে হইব খার লগে, খো আল্লাহ লগে, খা লগে আল্লাহ লগে। কিতাবর মাঝে মিশাল দিই না ঠাইলাইতরাম কারেন্টর তার যদি লাইন লগা সংযোগ না থাকে বাদুর বুড়োর সাহাবল বাতি জ্বলব নি, দুরকম বাতি জ্বলব নি। কানেকশন যদি গে ফেল করিলায় তাইলে প্যারালাইজড হয়নি না, হয় না। যদি এইদিকে কানেকশন না থাকলে প্যারালাইজ অর্ধং বেমার হয়, এইদিকে লাইন কাটা থাকলে গোরান দায়ী হয়। যে বুকুটার দিকে চাই আল্লাহ লগে সম্পর্ক না থাকলে কিটা তোর ঘর আলোকিত হইব না অন্ধকার হইব। নবীজি আল্লাহ লগে সম্পর্ক রাখতাম কিলা বলে আল্লাহ লগে সম্পর্ক রাখবার 3 খাম। কয় খাম? বাড়িত নিবাইনি কয় খাম? বলে পয়লা খাম হইল আমার নবীর ওয়ারিস সকল যারা যারার কাছে আমি দিন দিয়ে আইছি, তুই তারার লগ ল। আপনার ওয়ারিস কারা? বলে উলামায়ে হক্কানি। উলামায়ে হক্কানি আর রব্বানির লগ ল। সুবিধা সুবিধা তারার কাছে পরামর্শ গেলে দুঃখা দিতা নাই। তোর জিন্দগি সর্বাবস্থায় উলামা লগে সম্পর্কিত হ। 2 নম্বর হইল কথা, এক কাম করিস আমার নবীরে বেজার করিস না। আর 3 নম্বর কাম হইল কোনো মানুষের হক নষ্ট করিস না। আর আল্লাহ আপনারে খুশ করতাম কিলা বলে আমারে খুশ করতে হইলে কাজ থাকি বুকুটার দেখো দুনিয়া তাইছত আমার হুকুম চিন্তা করবা লাগি না জব করবা লাগে ঠিক কর। আর তোলা দেখো হুকুম চিন্তা করতাম না খালি না, তাইলে ওয়াদা করলাম নমাজ ছাড়তাম না এখন ইনশাল্লাহ। উলামা লোকের সম্পর্ক রাখবো ইনশাল্লাহ।
উলামা পাইতে এখনো বাজারও মিলবনি। উলামাগুলোর কাঠি কোনখান? মাদ্রাসার মসজিদ বা উলামার কাঠি কোনখান? মাদ্রাসা। আর মাদ্রাসার লগলতে নমাজও ঠিক হইব, আল্লাহ লোকের সম্পর্ক ঠিক হইব, উলামাও পাইবাই, নবীরে কুশ করার ব্যবস্থা পাইবাই, মানুষের লগে 2 নম্বরই না সুসম্পর্কর ব্যবস্থাও পাইবাই। আল্লাহ আমরা তৌফিক দাও। আল্লাহ আমরা হাত তুলা দিয়া হইলাম আজটা কি কথা আমল হল হাত তুলা দিয়া হল। জালালিয়া মাদ্রাসারে আল্লাহ কবুল করো। আমেরিকার এই মাদ্রাসা নিয়ে বহুত ফিকির হয়। এই এলাকার 100 সন্তান হাজি ইলিয়াস, আমি আমার আগে টিকিট টুকুনে ব্যবস্থা করি তুই যাইছি, উমরাত যাইতা, উমরাত গিয়া দেশও আইতা। যেদিন রানা ওইটা আজকে আমার যোগাযোগ হয়েছে, পরোক্ষ যোগাযোগ। যেদিন রানা ওইটা লাগি ঝুঁকিত বান্ধি লাইছে, আগর দিন থাকিয়া এখন পর্যন্ত ওলা অবস্থা দিস না, পুরা কথা কইবার যোগ্যতা নাই, তার লাগে হইতো না মাতো না। 24টা ঘন্টা মাদ্রাসার ফিকির, 24টা ঘন্টা মাদ্রাসার ফিকির। অলিপুরিরে আনিলাওয়া সুদাবে আফাননি বৈশাখ মাসেও দরখাস্ত দেওয়া লাগে। জুনিয়র হবিপুরে আনিলাওয়া বলা সুদাবে আফাননি, এটা সব তার পিছনে যে মানুষটা কুরবানি দেন আমেরিকার থাকি, মানুষটার নাম হইল হাজি ইলিয়াস। আল্লাহ তারে তার খানদান রে, আমরারে আমরার খানদান রে মাদ্রাসার তুলামা উলামা সাহায্য সাথা করনেওয়ালা আবার বৃদ্ধ বনিতার এসবে কবুল করে ঘুরে খাওয়া। আমি মাদ্রাসা লোক আসনি, আল্লাহ একটা তুলে আসো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।